আমি বলছি বিএনপি দুর্নীতি হয়েছে কি হয় না এটা পরে বাদ দেন। আমি আর আপনি গত 90 সাল থেকে আজ পর্যন্ত আপনি কি মনে করেন বিএনপি কে মানুষ ভোট এই জন্য দিয়েছে যে তারা দুর্নীতি মুক্ত? বিএনপি কে কি মানুষ এই জন্য ভোট দিয়েছে যে তারা সৎ চরিত্রের অধিকারী? বিএনপি কে কি মানুষ এই জন্য ভোট দিয়েছে যে তারা চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, খুন, গুম এগুলা করে না? বিএনপি কে কি এই জন্য ভোট দিয়েছে মানুষ তারা খুব ইমানদার, তারা খুব নীতিবান, তারা কোনো অন্যায় করে না, এই জন্য ভোট দিয়েছে? আমি এটা জানতে চাচ্ছি আপনার কাছে, বিএনপি কে কেন ভোট দিয়েছে? আমি আপনার কথা যদি মেনেও নেই যে বিএনপি 210 আসনে জিতছে, তাহলে বিএনপি ভোট কি জন্য দিছে? তারা চাঁদাবাজিতে ভালো, তারা ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে গিয়া ইলেকট্রিসিটি দেখা নাই খাম্বাদার করায় দিছে, সব ধরনের দুর্নীতির মাধ্যমে লোকজনদেরকে গুম করছে, খুন করছে, মতো লোকরে দিয়া তারা সাধারণপুর দখল করাইছে, সাধারণ খানের মতো লোক দিয়া বাস বিপদ তারা দখল করছে। তারা এমন কোন কাজ নাই তারা করে নাই। এখন আপনি যদি বলেন জনগণ এর সবকিছু মাইনা নিয়ে বিএনপির 210 আসনে ভোট দিছে, আমি তো আর আপনার সাথে আর্গিউ করব না। আমি জানতে চাচ্ছি কোন যোগ্যতার উপরে জনগণ বিএনপি কে ভোট দিয়েছে? আমার প্রশ্ন এটা ছিল। আমি যদি আপনার প্রশ্ন উত্তর দিই, আপনি যেগুলি কথা বলছেন সেই চরিত্র গুণাবলী দেখে নিশ্চয়ই ভোট পায় নাই, 100% ট্রু এটা। তাহলে কেন ভোট পেল মানুষই? যে আপনার ম্যাক্সিমাম, যে আমরা কিন্তু আমি ব্যক্তিগত আশা করছিলাম যে বিএনপি এবার হয়তো নতুন রক্ত দেখতে পারবো আমার পার্টিতে, ইয়াং জেনারেশন তারা আসবে, তার একদম নিজে একজন অপেক্ষাকৃত তরুণ হিসাবে তারও সেটা কথা ছিল, কিন্তু সেই অর্থে সেই লোকগুলিকে নির্বাচন করা হয়নি, এটা সত্যি কথা। যাদের বললেন তাদের এই চারিত্রিক গুণাবলী প্রস্তাবিত, এর মধ্যে কোনো সন্দেহ, আমরা জানি তাদের সঙ্গে পড়ার অপেক্ষা রাখে না। আপনি জোরে সোরে আপনার চিত্র বলেছেন, আমিও বলেছি, যেখানে সম্ভব আমরা লেখালি সবাই জানি, মানুষ জানে কেন দিল, সেটা তো কথা। আমার যেটা মনে হয়, আপনি যেটা প্রথমে শুরুতে বলেছিলেন, জামাত অপেক্ষাকৃত একটা নতুন পার্টি, পলিটিক্স ওই অর্থে প্রকাশ্য পলিটিক্স, তারা পলিটিক্স এতদিন করতে পারেনি, 15-16 পলিটিক্স করতে পারেনি, তাদের সাথে মানুষের সেই ধরনের পলিটিক্যাল যে সম্পর্ক সেটা গড়ে উঠতে পারেনি, প্রকাশ্যভাবে গড়ে উঠতে পারেনি। ওভারঅল সবাই কিন্তু দেশের মানুষ জানে, এটা বিএনপির লোকজনের মধ্যে তারা স্বীকার করে বুকে হাতে বলতে পারবেন যে মানুষ জামাতের লোকজনের বিরুদ্ধে, অধিকাংশ লোকের বিরুদ্ধে, সিংহভাগ লোকের বিরুদ্ধে কোনো চারিত্রিক কোনো দোষ নেই, তাদের কোনো হতেছে আপনার কমপ্লিট নালিশ ছিল না, চুরি চামারি, দুর্নীতি, ধর্ষণের, চাঁদাবাজি এগুলো ছিল না। তাহলে কেন যেত? আমার মনে হয় মুদাসসির ভাই, আমি ওই ক্ষেত্রটায় আসি, এর পরের প্রশ্নটাই ওইটা নিয়ে আমি জামাতের দিকে যাব, কিন্তু আমি আলোচনাটা ওইখানে রাখতে চাইতেছি। জনগণ দাবি করে যে আমরা সত্যের পক্ষে, আমরা সুবিচারের পক্ষে, আমরা চাঁদাবাজির বিপক্ষে, দখলবাজির বিপক্ষে, আমরা টেন্ডারবাজির বিপক্ষে, গুমের বিপক্ষে, আমরা ধর্ষণের বিপক্ষে। এখন এত কিছুর বিপক্ষে থাকার পরে আমরা ভোট দেবো বিএনপিতে, ধানের শীর্ষে, আমার কোনো অসুবিধা নাই, আমি জনগণের রায় মেনে নিয়েছি। ইলেকশন ফেয়ার হয়েছে কি হয় নাই, আজকের আমার আলোচনা কিন্তু এইটা না, করে লাভ নাই, রেজাল্ট অলরেডি বিন পাবলিশড, আমি এটা নিয়ে তর্ক করছি না। কিন্তু জনগণ, আমি আর আপনি কি মেনে নিলাম আমরা কেন বিএনপি কে ভোট দিলাম? তাইলে আমি জনগণকে বলছি, ভাই আপনারা ভালো মানুষ চান নাই, আপনি ভালো মানুষ পান নাই, আপনি চাঁদাবাজি করা যাবে না এমন লোকরে আপনি ভোট দেন নাই, তাহলে আপনি চাঁদাবাজরে মাইনা নেন। আপনার ভবিষ্যতে যদি একজন ভোটার বলে আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে, আমি হাসি দিয়ে বলবো, ভাই মাইনা নেন, তো তারাই দিচ্ছেন। আমার এই কথার ভিতরে কোনো ত্রুটি আছে কিনা আপনার কাছ থেকে একেবারেই নাই, একেবারে আপনার সাথে আমি 100% আপনার সহমত পোষণ করছি। তবে আপনি যখন দোষটা কার, জেনে শুনে দুর্নীতিবাদ, আমি নাম বলবো না, আপনি নাম উচ্চারণ করেন, আপনি জানেন আমার সম্পৃক্ত, প্রকাশ নাম করে বলতে চাই না, কিন্তু আমরা জানি, আপনি জানেন, আমিও জানি, নাম বললে সবাই জানে, এই যারা হইতেছে যেই দল বিজয়ী দল হতো তাদের মধ্যে কারা কারা দুর্নীতির অভিযুক্ত,
কারা কারা সন্ত্রাসবাদী করেছে, কারা টাকা বানিয়েছে, চুরি পয়সাতে ব্যাংক তৈরি, সবাই জানে আর কি। তারপর জনগণ ভোট দিল কেন? দোষটা কাকে দিবেন? জনগণ। জনগণকে দোষ দেবো এই জন্য, আমি বলি, আমি শেষ করি তো, জনগণকে দোষ দেবো এই জন্য যে আমার মনে হয় মানুষের মধ্যে এখনো একটা করছে শিক্ষার অভাব, একটা হচ্ছে দারিদ্রতার অভাব এবং মাসেলের জন্য মানুষ ভয় ইলেকশন ভোট দেয়। আপনি বলবেন যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল এখানে, আমি এই বলবো এইবার আমি যা দেখেছি, শুনেছি, শুধু যা দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি ভাবে গত 55 বছর ইতিহাসে সবচেয়ে ভালো একটা রোল প্লে করেছে, ইনক্লুডিং আমার সশস্ত্র বাহিনী। এবার আরো একটু এফেক্টিভ হতে পারতো, কিন্তু তুলনামূলকভাবে তারা সবচেয়ে ভালো রোল প্লে করেছে। তারপরে আপনি বলছেন যে কেন জনগণ ভোট দিল, জোর করে তাকে কিছু বলে নাই যে তুমি বিএনপি ভোট দেবে। তারা করেছে কঠিন কারণে, একটা হচ্ছে আপনার অন্ধ হতেছে আপনার বিশ্বের মানুষের প্রতি, কতগুলি মানুষের দলের প্রতি। এক, বিএনপি অপেক্ষিত পুরনো দল অর্গানাইজেশন দিক থেকে জামাতের তুলনায়, সেই জন্য। একটা হচ্ছে মাসের টাকাও এখানে ব্যবহার করেছে, সত্যি কথা একজন মানুষের অজ্ঞত আছে সেটা হতেছে। আর আমরা মনে হয় যেটা হতেছে আমাদের দেশের মানুষ ওই যে সততা, বায়ের লাল, এর মধ্যে শিক্ষিত সম্প্রদায় পড়ে, অশিক্ষিত লোকজন হচ্ছে মূর্খ তারও পড়ে। বায়ের লাল আমরা যে সততার প্রতি যে আমাদের যে হতেছে একটা বলিষ্ঠ একটা আমাদের হইতেছে কি বলে বিশ্বাস, সেটা আমাদের মধ্যে এখনো নাই। সাধারণ মানুষের পুরোপুরি জাগরণ হয় নাই, তাহলে আজকে এই জিনিসটা হতো না। এখন আমি জানি, আপনি জানেন, জামাতে ইসলাম কে কি ভাবলো, আই ডু নট গিভ এ ড্যাম অ্যাবাউট হোয়াট পিপল সে। এটা সত্যি কথা, সবাই মানে যে জামাত একটা সুশৃঙ্খল একটা পার্টি। জামাতের মধ্যে দুটা আপনার মন্ত্রী ছিল বিএনপির সাথেই, এবং সমস্ত মন্ত্রণালয়ের মধ্যে দুটা মন্ত্রণালয় যেখানে কোনো তাদের ভিতরে কোনো অভিযোগ ছিল না দুর্নীতির এবং অন্য মেয়ে, সেই জমাতে দুইটা লোক ছিল। মুদাসসির ভাই, আপনি প্রথম, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো, আপনি কি একটু ডান দিকে আগাবেন? আপনার অর্ধেক মুখ দেখা যায়, অর্ধেক দেখা যায় না। ওকে, হ্যাঁ, আপনি বলছেন তাইলে আমরা ভোট কি দেব ভোটারদেরকে। এখন ভোটাররা যদি বলে মাই ভোট was being deprived, my vote was being disenfranchised, আমি ভোট দিতে দেয় নাই আমাকে, আমি এই কথাটাকে কেন বলবো যে ভোট দিতে দেয় নাই? আমি আপনাকে যদি এই কথাটা বলি, একটু দেখেন। আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম, গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। এখন ভাই, কদম আলী, রসুল আলী, আব্দুল্লাহ আলী না, শেখ সাজ্জাদ ব্যক্তিকে ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার, তাকে ভোট দিতে দেওয়া হয় নাই। ইটস এ বিগ ডিল। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ইট ইজ ডেফিনেটলি বিগ ডিল। তো আপনার ধরে কথায় আছি, সেটা হচ্ছে এই আপনি জিজ্ঞেস করেছিলেন যে মানুষ, মামুন ভাই, ক্যান ইউ শাট আপ ইওর ফোন প্লিজ? জি, ওকে, আপনি শুনতে পাচ্ছেন? জি, পাচ্ছি। আমি বললাম যে বিএনপি যে জিতলো, আপনি যখন মানুষ ভোট দিল কেন? বিএনপি 100% যে আপনি অসৎ, 100% অযোগ্যতা ডেফিনেটলি ভালো বিএনপির মধ্যে আছে, 100% আছে। কিন্তু যারা বড় বড় রুইকাতে যাদের কাছে আমরা জানি, তাদেরকে যে ভোট দিল, সেটা আপনি যদি বলে বিপদ জিতলো কেন? বাই ডিফল্ট। আমি বলবো এক কথা উত্তর, সেটা বাই ডিফল্ট মিন্স আপনি কি একটু, ভাই আপনি একটু, আমি চাচ্ছি আপনি একটু ব্যাখ্যা করেন। আমার কাছে দুইটা প্রশ্ন। আপনি বলছেন বিএনপির মধ্যে ভালো কেউ আছে, এক, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যদি এই ধরনের 2-4 জনের কথা বলেন যে বিএনপির ওই ভালো লোকটা জিতছে, আমি বলি না নাই, আমিও বলি আছে, কিন্তু ভালো 2-1 জনের নাম দিলেন যারা বিএনপির নেতৃত্বে আছে, যারা ডিসিশন মেকিং এ আছে, আপনি যদি তার 2-1 জনের নাম দিয়ে আমাকে সাহায্য করেন, এবং পরের লোকজন এখন লাইনে আছে তাদেরকেও সাহায্য করেন। সবাই আপনার মুখ থেকে শুনতে চাচ্ছে বিএনপির ওই ভালো মানুষটা এই মুহূর্তে নেতৃত্বে আছে, তার একটা নাম বলেন। আপনি আমাকে ফোর্স করলেন নাম বলার জন্য। আপনি জানেন আমার স্বভাব বিরুদ্ধ, আমি নাম কখনো বলি না, এবং মানুষ জানে আমি যাদেরকে বলছি যে মানুষ না বললে মানুষজন আপনারা জানেন, সেই নামগুলো আমি বলতে চাই না আর কি। আমি এটা সবাই না ভাই, আপনি না মুদাসসির ভাই, আমি জোর করছি না। আপনি বলছেন বিএনপিতে ভালো লোক আছে, আমিও বলি আছে, আমি আপনার কাছ থেকে জানতে চাইছি ভালো 2-1 জনের নাম বলতে তো আর অসুবিধা নাই,
যেমন আমি যদি বলি বেগম খালেদা জিয়া ভালো মানুষ ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভালো মানুষ ছিলেন, আমি যদি এই কথাটা বলি তাতে তো দোষের কিছু নাই। আমি যদি বলি ওটাকে কি বলে এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী, তার এই কথা এবং কিছু ফালতামি ছাড়া তার ভিতরেও ভালো মানসিকতা সত্যচারিতা আছে, পেন করতে গিয়া বলছে বিএনপি হচ্ছে রয়ের নিয়ন্ত্রণে। এখন আমি এই কথা বলা তো দোষের কিছু না ভাই, সত্যি কথা। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বিএনপির বর্তমান নেতৃত্বে যারা সিদ্ধান্ত তৈরিতে করছে, আমি দুই একজনের নাম আমি জানি না ভাই, যদি আপনি জানেন। না, একটা কথা হচ্ছে টু আর ইজ হিউম্যান, এটা আমরা জানি। মানুষের সম্পূর্ণ বা নিষ্পাপ কোন লোককে পাওয়া যায় না। অপেক্ষাকৃত যারা হইতেছে সৎ, তাদের মধ্যে আমি একজনের নাম করবো, ডক্টর মঈন। ডেফিনেটলি আপনি নাম আমাকে ফোর্স করলেন বলতে, আমি যত অপেক্ষাকৃত ঠিক আছে ভালো নাম বলছেন মঈন, কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, তারেক রহমান আসার পরে দেশে জয়শঙ্করের সাথে দেখা করার থেকে, প্রণয় ভার্মার থেকে দেখা করার থেকে, ডক্টর ইউনূসের সাথে দেখা করার থেকে, সেনাপ্রধান ওয়াকারের সাথে দেখা করার থেকে একবার তারেক রহমানের পাশে মঈন খান আসার সুযোগ পাইছে কিনা আপনি জানেন কিনা? আমার চোখে পড়েনি। ওকে ভাই, এর অর্থ আসে না, আমার চোখে পড়েনি। ওকে, তো এটা যদি না হয় তাহলে আমি বলছিলাম বিএনপির ভালো মানুষটাকে, যাকে আমরা বলতে পারি যে এই লোকটা আসলে ভালো, আপনি বলছেন মঈন খান, আমি আপনার সাথে একমত, মঈন খান ভালো মানুষ, কিন্তু ডিসিশন মেকিং এর সাথে মঈন খান ধারে কাছেও নাই। ওকে, আমার এটা বলতে আমার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে। আমার সারাদিন ধরে এখানে হচ্ছে এই প্রবলেমটা, বিশেষ করে ইলেকশনের পরে বেশি ঘটছে আর কি। তো আপনার জি, আপনার যেটা প্রশ্ন ছিল, আমি একটু জাস্ট সাম আপ করে নিই। কথাটা হচ্ছে এই যে, আপনি যদি বলেন যে মানুষ আমি জানি যে আমি এখনো বিশ্বাস করি, আমি আপনার রেট করছি, এটা সেটা হতেছে বাই এন্ড লার্জ আপনার বিএনপি ভোটে জিতেছে। কিছু কিছু আপনার যেটা হচ্ছে ক্যান্ডিডেট, সেখানে আপনি এখন প্রশ্নবিদ্ধ রয়ে গেছে ডেফিনেটলি, সেগুলো যে বাধ্য হয় বিএনপি কিন্তু তো ক্ষমতা গ্রহণ করার জন্য যে পরিমাণ ভোটের দরকার তেমন ভোট পেয়েছে। কিন্তু আপনি যেটা বলেন, যদি আপনি ওই বিচারে যদি বলেন সৎ মানুষকে ভোট দেওয়া হয়েছে কিনা, দুর্নীতিমুক্ত মানুষকে সেই সংখ্যা খুঁজে পাওয়া খুব কম, এটা সত্যি কথা। এটা আমি নির্দ্বিধায় এই কথাটা বলতে পারি। আমি কেন দিল মানুষ, আমার ভুলটা একই কথা, মানুষ ইনফ্লুয়েন্স হয়ে যায় এখনো সততার দিয়ে। আপনার যেই সময় ইনফ্লুয়েন্স হওয়ার কথা, আপনার অনেস্টি যে শিক্ষক থেকে জনপ্রিয়তা, সেই থেকে মানুষ সেই দিকে এখন আজ পর্যন্ত সেইভাবে ইনফ্লুয়েন্স মানুষ জনগণ হয় নাই। যেই জন্য আপনার জামাত সততার দিক থেকে অনেক উপরে থাকার পরেও, আপনার শৃঙ্খলা দিক থেকে, দেশপ্রেমের দিক থেকে উন্নত থাকার পরে তারা যে আকাঙ্ক্ষিত ভোট তারা পায়নি। এবং আমার যেটা মনে হয়, দেখো আমি আপনাকে বলি, এখানে আব্দুল্লাহ ভাই উনি আপনি রাজি হবেন, আমার যেটা মনে হয় জামাত হয়তো সেটা কিছু আজও করতে পেরেছিল আগে। আমার মনে হয় যেটা তারা যে ল্যান্ডস্লাইড দিয়ে তারপর জিতিয়া যে সরকার গঠন করার মতো তারা পাবে, সেটা আমার মনে হয় তারা আগে পাবে না, সেটা জানতো। কারণ এটা আমরা জানি, মনে মুদাসসির ভাই ওইটা ডিফারেন্স। মুদাসসির ভাই আমি ওই টপিকসটায় আসবো, আমি চাচ্ছি না এখন এটা বলেন, আমি চাই তখন এটা বলেন। আমি আপনার কাছে আসছি মামুন ভাই, আমি আপনার কাছে আসি। আমি মুদাসসির ভাইয়ের সাথে যে কথা, মুদাসসির ভাই অনেক মূল্যবান কথা বলছে, কিন্তু পাশাপাশি ভাই আমি চাচ্ছি আমি আর আপনি ইন্টারঅ্যাক্টিভ আলোচনা করি, একেবারে বক্তৃতা দেওয়ার মতো আলোচনা না। মুদাসসির ভাই একটা কথা বলছে, আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আধিপত্যবাদ শব্দটা যায় শাব্দিক অর্থে ভারতীয় আধিপত্যবাদ, ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, এটা মুদাসসির ভাইয়ের কথা, আমার কথা না। তোমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আধিপত্যবাদ থেকে যেদিন গতকালকে নির্বাচনের ফলাফলটা যেদিন দিয়েছে, হাসিনার সেই আধিপত্যবাদে বাংলাদেশ আবার ঢুকলো, কোন আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয় নাই। আমার এই কথাটা ভুল বা সঠিক, এ ব্যাপারে আপনার মতামত আমি জানতে চাচ্ছি। আমি মনে করি সেটব্যাক হয়েছে, রিসেট, হাসিনার শাসনামলটাকে রিসেট করা হয়েছে 5ই আগস্ট 2024 যে হাসিনাকে বাংলাদেশ হারাতে সমর্থ হয়েছে, সেই আধিপত্যবাদকে এই নির্বাচনের মাধ্যমে
পুনঃপ্রতিষ্ঠা করা হলো। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, আপনি এটা এভাবে দেখেন কিনা? হ্যাঁ, আপনি খুব সুন্দর কথা বলেছেন। মানুষ দেখলো যে নির্বাচনকে সামনে রেখে যে মূল প্রশ্নটা ছিল আমাদের জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সেমি বিপ্লব হয়েছে, সেটা মানুষ দেখেছে ভারতীয় আগ্রাসন মুক্ত একটি বাংলাদেশ যেটা প্রতিষ্ঠা হওয়ার পথে, সেখান থেকে আড়াল হয়ে গেছে নির্বাচনের মধ্যে। এখন বিএনপি হয়তো মনে করছে যে আগের যে ন্যারেটিভ ছিল 15 আগস্টের পরবর্তীতে, যে বাকশাল ভারতের থেকে আমরা মুক্তি পাবো, সেই ইমেজ আজকে বিএনপি ধারণ করে না। কারণ বিএনপিকে কয়েকবারে দেখেছে, হ্যাঁ হয়তো ক্ষমতায় গেলে একরকম দেখেছে, ক্ষমতার বাইরে ভারত ভীতি, ক্ষমতায় গেলে ভারত প্রীতি। আজকের অবস্থা আরো ভয়াবহ, কারণ যেগুলো নামগুলো মহেশ্বর বলতে চান না, আপনি অনেকবার বলছেন, আমিও বলেছি, যেগুলোকে ট্রেডমার্ক, এই যে লুণ্ঠন যাই কিছু হয়েছে, খুন খারাপি সবই কিন্তু ভারতের রয়ের সাথে লিঙ্কিত। এটা উপরে পর্যায়ে বড়, আমি তো পার্সোনালি চিনি, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করছি, জাতীয় রাজনীতি করছি, আমি একটা পার্টি সংখ্যাধিক্য মনে হচ্ছে খুব, আমি একটা পার্টি চেয়ারম্যানও। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যে কথাটা বলছেন, সাধারণ কর্মীরা হয়তো ওইটা নেতাদের বিশ্বাসতা বুঝতে পারে না, সাধারণ জনগণ তো বুঝতে পারে না। সাধারণ মানুষ মনে করে যে বিএনপি বোধহয় আগের মতো নেই, মাওলানা ভাসানীর যে ধানের শীষ, মাওলানা ভাসানী যেরকম ভারতীয় আগ্রাসন, ভারতীয় সম্প্রসারবাদ বিরোধী একটি শক্তি, সেই অর্থে তো মনে করছে। কিন্তু কিছুদিন পরে যখন দেখবে যে সে আগের মতোই হলো, এখন এই মোদি এইখানে আসবে কিনা এটা নিয়ে এখন বিতর্ক শুরু হয়ে গেছে। অনেকে বলছে মোদিতে আসলে বাংলাদেশ যেতে দেবো না। এখন যার কারণে তারেক জিয়ার নেতৃত্বে মানুষ আশা করে না যে সে ভারতের সাথে সুসম্পর্ক রাখুক।